এই দৃশ্য কুষ্টিয়ার সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরের মরিচা ইউনিয়নের বোরকাপাড়া হাটখোলা এলাকার। পানি বৃদ্ধিতে আগ্রাসী রূপ নেয়া পদ্মা একের পর এক ভাঙছে ফসলি জমি, বসতবাড়ি। হুমকির মুখে বিভিন্ন স্থাপনাও। আমার কোনো আধার নাই, আমার কিচ্ছু নাই, খালি না বাঁচার মতন। প্রতি বছরে ভাঙন হয়, আমাদের মতন তো মানুষের আতঙ্ক থাকে। এখন ধরেন আমার জমি কিছুই নাই, মার হলে বাড়িটুক ছাড়ার, আমরা এখন কোথায় যাব, কি করে খাবো? ভেড়ামারা উপজেলার ফয়জুল্লাপুর, মোসলেমপুর, টিকটিকিপাড়া ও মুন্সিপাড়া এলাকায়ও তীব্র ভাঙনে ভাঙছে কৃষকের স্বপ্ন। পদ্মার তীব্র স্রোতে নদী গর্ভে তলিয়ে যাচ্ছে বিপুল ফসলি জমি। শশ বিঘা আবাদি জমি আছে, সেগুলো কিন্তু নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এদিকে একদিকে ক্ষতি হচ্ছে, ভূমিহীন হয়ে যাচ্ছে। আমরা চাই এখানে ভালোভাবে শক্তভাবে একটু বাঁধন করে দিক, যাতে আমাদের ক্ষয়ক্ষতি না হয়। নদীর যদি সাইডটা যদি বাঁধ করে বেঁধে দিত, তাহলে এই জনগণ নিশ্চিন্তায় বসবাস করতে পারত। হাজার বিঘে জমি আছে, এই জমিতে চাষবাসও হতো। আগ্রাসী পদ্মার প্রধান শাখা গড়াইও অশান্ত হয়ে উঠেছে। পানি বৃদ্ধির সাথে সাথে হুমকির মুখে পড়েছে খোকসা শহর রক্ষা বাঁধ। কুমারখালীর কয়া ইউনিয়নের গড়াইঘাট এলাকার অস্থায়ী বাঁধও ধসে গেছে প্রায় 50 মিটার। পানি উন্নয়ন বোর্ড বলছে, পদ্মা ও গড়াই নদীর পানি বৃদ্ধির সাথে সাথে জেলার 28টি পয়েন্টে প্রায় 21 কিলোমিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। তবে ভাঙন প্রতিরোধে এরই মধ্যে কাজও শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। ফেলা হচ্ছে জিও ব্যাগ ও টিউব। ভাঙন রোধে অব্যাহত থাকবে এই কার্যক্রম। নদীর মরফোলজিক্যাল পরিবর্তন কখন কোন দিকে টার্ন নেই, এটা আসলে বোঝাটাও কষ্টকর। তো সেই হিসাবে যদি নদীর মরফোলজিক্যাল চেঞ্জ হয় এবং কোথাও যদি এরকম ভাঙনের তীব্রতা খুবই তীব্র থেকে তীব্রতর হয়, আমরা তাৎক্ষণিকভাবে সেখানে ভাঙন রোধ প্রতিরোধের প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এদিকে ভাঙন কবলিত এলাকায় কার্যকর পদক্ষেপ না নিলে এটি তীব্র আকার ধারণ করবে, আশ্রয় হারাবে মানুষ। তাই কার্যকরী ব্যবস্থা নেয়ার দাবি নদী পাড়ের বাসিন্দাদের। এখন কুষ্টিয়া।